কি অবস্থা শখের ফাইমা? তোমার আমি খুব দারুণ ভাবে মিস করি। ইদানিং যন্ত্রণা খুব অনেক বেশি। যাক, কথা দিছি সইতে হইব, যেমনি হোক। আমি তো চাইতে আর কম করে চাইছি না, আর দ্বিতীয় কোনো কম করে দিছি না। ইসেরে ফাইমা, কেমনে পারলি তুই এমন কামড়ে করতে? যখন মাঝে মাঝে চিন্তা আইয়ে শুধু নারী না, তোর মার মতো পুরো মাজাতের উপরে আছে না, আমার ঘৃণা চলে আসে। কেমনে পারলো তোর মা এই কামড়ি করতো? তোর আপন ভাই, তোর আপন বাপ, রক্তের বোন, কয়টা ছেলের জীবন তোরা নষ্ট করলি। অহংকার সুখে আসো, থাকো না, যতদিন থাকতে পারো। খোদায় তোমাদেরকে সুখ দিছে, খোদায় কপালে যা লেখা দিছে তা কেউ কোনোদিন খুনক করেও পাল্টাইতে পারবো না। যেমন আমি পারি নাই, কেউ পারবে না। এই দুনিয়া কেমত হয়ে গেলেও কেউ পারবো না, কিন্তু যার কিসমতে কোথায় যে সময় যেটা লেখে রাখছে এটা ঠিকই আইব। এটা বাস্তব, তোর সত্যি কথা। কথা যেমন সত্য তেমন সত্য কথা। তোমার আমি কনে কনে বুঝাইতাম, ইসরে নিজের বুকটা লইয়া তোরে কত বুঝাইছে, আফসোস লাগে। ইস, কি জঘন্যতর ভাবে তোরে আমি বিশ্বাস করছিলাম। আমি যদি তোরে দোষীর নজরে কোনদিন দেখতাম, তাইলে তো এমনটা হইতো না। তুই কষ্ট পাইলে আমি সুখে থাকতাম, তুই আমার কাছে থাকতি। আফসোস, তোরে সুখী রাখতাম গেছি, এর লেগে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি। তোর কথায় বিশ্বাস করে আমি তখনই বিয়াটা ভাঙ্গা দিছি না, যখন বিয়াটা 7 দিনও পার হইছে না। ইস, কি কাহিনীটা শোনাইলে। আমার ভাইয়ে জোর করে বিয়া দিয়ে লাগছে, তুই 2টা দিন ধৈর্য ধর, আমি যেমন হোক আমার ইজ্জত লয়ে আমি আইতে আছি, তুই কোনো ফাঁকলামি করিস না, তোর আত্মপ্রমাণ। ইস ভাই মা, এই কথাটি তুই না দিতি আমারে মা হারা না করতি, বাপ হারা না করতি, তোর প্রতি কত আমার একটা ইজ্জত থাকতো, কত একটা সম্মান। এখন প্রতি রাইতে দেহ বিক্রি করস। ছি ছি ফাইমা, ছি ছি ছি, লানত তোমাদের উপরে। তোমরা যারা যারা মিলে খোদার দুনিয়ায় জিনাকেও প্রশ্রয় দিয়েছ, লানত তোমাদের উপরে। মুহাম্মদ ইমরান, বকাউল বাড়ি, আহা কেমন তোরা মানিজ্য। কেউ কিচ্ছু বলল না তোরে, যেমনি বিয়া দিল ডাক বল ফিটটা, এত কাহিনী আসছিল, কোনো কি গান আওয়াজ নইছে না। আই হায়, এ দেহে চমৎকার কাহিনী। রঙ্গলীলার মঞ্চে এসে সবাই বৈশা তালি বাজাও রে, তালি বাজাও রে, দেখা যাও দেখা যাও, কাল নাগিনী সাতপুরের সাদের মতো সুন্দর রূপসী রমণী, মতলব নগরের মতলবী নারী হয়ে পাইমা তুমি নাকি। আহা, আই লাভ ইউ, তোমারে আমি অত্যন্ত ভালোবাসি। এটা তুমি পাইবা, হিন্দু হোক আর হিন্দু, আজকে হোক কালকে হোক, পরশু হোক তরশু, যদি আমি হায়াতে পাইসা থাকি, ইভেন নাও থাকি, হয়তো সম্ভব হবে। দেখেন, রচনা কম হবে না, লেখা কম হবে না।
বিচারও কারো কম হবে না, সাজও কারো কম হবে না, সবাই সইতে হবে। যেমন আমি সইছি আমার ভুলের খেসারত তোরে অন্ধের মতো বিশ্বাস করা, এমনি সবাই দিতে হবে একদিন না একদিন, কেউ ছাড় পাবে না। তোমাকে আমি অনেক করে চাইছি, অনেক করে সাধন করে চাইছি ভাই মা। তোরে আমি চাওয়ার লাইকে আল্লাহর ফুল দেখানোর রাস্তাতেও হাঁটছি, তারপরও তুই আমার লোকে বেমানি করলি। এহে ভাই মা, রাজু ভাই বুঝতে পারছো না অনেক বিষয়টা। তুমি বুঝবা যখন তখন দেখবা তোমার কোন মানিজ্যত নাই, আমার মতো কুল কিনার হারা হইয়া খাইও, তুমিও খাইও, আপত্তি নাই। সে যদি দেহ বিক্রি করতে পারে, আমিও তাকে স্বইচ্ছায় পারমিশন দিলাম। তোর জবাব তুই দিবি কাল হাসরের ময়দানে, আমি দিব না তো। সবাই তখন ইয়া নাপছি পাইমা গো, এই খেলা না আরো খেলা আছে, সব খেলার পরে দেখবা আর একটা কিংড়ি নাচও আছে। আমি তোমারে যেমনি আদর করে রসমলাই খিলাইতে পারমু, এমনি কই না বেইমানি সাজও আমি দিতে পারবো। খোদাই আমার ওই হেকমত দিয়ে দিছে। শোনা, তোরে আমি চাই, এই কারণে আমি আপোষ করি না। তুমি এই একটা গ্যাপে এমনি গুঙ্গুরি নাচন দিলে না, এটা উচিত হবে না, কোনোভাবেই উচিত হবে না। দেখে নিও, তুমি আর আমি, আমি আর তুমি, একদিন না একদিন হইব দেখা মিলন দুইজনেরই। সত্যের জবাব তখনই তুমি আমার সামনে, চোখের দিকে চোখ রেখা, অন্তরে অন্তর রেখা, মনের ভিতরে মন রেখা, পলকে পলকে তুমি আমারে কইও আমি তোমারে ভালোবাসি, আমি আলামিন, মোহাম্মদ আলামিন, আমি আমার মায়ের সত্যিকারের সন্তান। দেখা যাইও তুমি। তোমার আমার একটা লাল সেলুট দিতে হইব লোকে রাজু ভাই। তুমি যদি শোনা বোবাগুলো লইয়া তাও, তাইলে তুমি আমার মতো একদিন তিনাডু একখানো করে এমনি টুকুর টুকুর করবা। হাই রে কি কপাল, আমার মনের মানুষ পাইলাম না, যারে আবার পাইলাম তারে দুইটা রাখতে পারলাম না। এটা বাস্তব তোর সত্যি কথা। ফাঁকি আর তুমি কতদিন কাছে বন্দি করে রাখবা, যেদিন ফাঁকে ফাঁক পাইব ওই দিনই সে উড়াল দিব। তখন তুমি চোখের দিকে চোখ রেখে আমার দিকে বললো, ভাইয়া তোমাকেও ভালোবাসি, আই লাভ ইউ। এই নো, তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা আমার। তুমি হিসাবে হিসাবে বুঝবা, টের পাইবা যখন তোমার সন্তান যোগ্য হইয়া তোমাকে বলবে আব্বু আই লাভ ইউ। এটা কে? আমি ভাইরাল করতে স্ক্রিনশট খেয়াল করতাম না, এটা কে? এটা ভাই হিসাব চুটফুট।